হরে কৃষ্ণ। ইস্কন কানাই নাটশালা মন্দির থেকে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা ধারাবাহিকভাবে পাঠ করব চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায়, শ্লোক নম্বর 9, 10, 11 আর 12। 12 নম্বর শ্লোকের তাৎপর্য আছে, তো 9, 10, 11 আমি পড়ে নিচ্ছি। আগে পড়ার আগে একটু মঙ্গল আচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সগণ রঘুনাথं হিतं तं সজীবং সাদ্বৈतं সবদূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। 9, 10, 11 আমি পড়ছি। চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায়, মনুকন্যাদের বংশাবলী অধ্যায়ের নাম 9, 10, 11, 12 নম্বর আমরা আপনারা একসাথে উচ্চারণ করব। প্রিয়বত উত্তানপাদ 9 নম্বর। প্রিয়বত উত্তানপাদৈ মনুপুত্রৈ মহাযশো তৎপুত্র পুত্র নিপত্তিনাম অনুবিত্তম তৎ অন্তরম। অনুবাদ: স্বয়ম্ভূ মনুর 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিলেন এবং তাদের পুত্র ও পৌত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছিল। স্বয়ম্ভূ মনুর 2 পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ অত্যন্ত শক্তিশালী হয়েছিল। তো কালকে আমরা শুনলাম যে দক্ষিণার সাথে যজ্ঞের বিয়ে করে 12টি সন্তান উৎপন্ন হয়েছে। এরপরে স্বয়ম্ভূ মনুর পুত্রেরা দেবতা হয়েছিল এবং মরীচি সপ্তঋষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছে। এখানে বলছে যে স্বয়ম্ভূ মনুর যে পুত্রিকা ধর্ম অনুসারে যে যজ্ঞকে নিয়ে আসে তার কথা তো বলছে, এবং নিজের যে পুত্র আগে ছিল প্রিয়ব্রত এবং উত্তানপাদ অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিল এবং তাদের পুত্র ও পুত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছে। নিজের যে সন্তান ছিল তারাও পুত্র উৎপন্ন করে সারা পৃথিবীতে
এক শক্তিশালী রাজা হয়েছিলেন। 10 নম্বর, দেবহূতিম অদাত্তাত কর্দমায় আত্মজাম মনো। দেবহূতিম অদাত্তাত কর্দমায় আত্মজাম মনো তৎসন্মন্দি শ্রুত প্রায়ম ভবতাগত মম। হে বৎস, শাম্ভব মনু তার প্রিয় কন্যা দেবহূতিকে কদ্মমুনির কাছে সম্পাদন করেছিলেন, সেই কথা আমি পূর্বে আপনাকে বলেছি এবং আপনিও তা প্রায় সম্পূর্ণ শ্রবণ করেছেন। তো এই 3য় স্কন্ধে শাম্ভব মনুর যে একটা কন্যা দেবহূতি, 3 কন্যার মধ্যে এই দেবহূতিকে কদ্মমুনির সাথে বিবাহ দিয়েছে, সেটা আপনারা 3য় স্কন্ধে যারা পড়েছেন, শ্রবণ করেছেন, জানতে পেরেছেন। হরে কৃষ্ণ। সেই কথা এখানে বলছে যে বিদুরকে বলেছেন 3য় স্কন্ধে। 11 নম্বর, দক্ষায় ব্রহ্মপুত্রায় পশুতিম ভগবান মনু পায়সৎ ইয়ৎকীত সর্ব ত্রিলোক্যম বিতত মহান। শাম্ভব মনু তার কন্যা পশুতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন। দক্ষের বংশধরেরা ত্রিলোক জুড়ে বিস্তার লাভ করেছে। এখানে বলা হয়েছে শাম্ভব মনু তার কন্যা পশুতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করছে। কাকে? পশুতিকে। তাহলে আকুতিকে রুচির সাথে, আর দেবহূতিকে কদ্মমুনির সাথে, আর পশুতিকে এই প্রজাপতির অন্যতম দক্ষের সাথে তিনি বিবাহ দিলেন। তাহলে আমরা পুরাপুরি শাম্ভব মনুর বংশধরের কথা জেনে গেলাম। হ্যাঁ, তার 3 কন্যা, আকুতি, পশুতি, দেবহূতি, আর 2 পুত্র, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। আর পুত্রিকা জন্ম অনুসারে তিনি তার কন্যার পুত্রকে নিলেন, সেটার নাম হচ্ছে যজ্ঞ। 12 নম্বর, সবাই বলবেন আমার সাথে সাথে, বলুন। যা কর্দম সুতা পুক্তা, যা কর্দম সুতা পুক্তা নব ব্রহ্ম ঋষি পত্ন, নব ব্রহ্ম ঋষি পত্নয় তাসাম পশুতিম পশবম পুচ্ছমানম নিবুধমে। শাব্দিক অর্থ যা, যারা, পদ্ম সুতা, পদ্মের কন্যারা, উক্তাহ উল্লেখ করা হয়েছে, নব নয়, ব্রহ্ম ঋষি চিন্ময় জ্ঞান সম্মানিত মহর্ষিগণ, পত্নয় পত্নীগণ, তাসাম তাদের, পশুতি পশবম পুত্র এবং পুত্রদের বংশ, পুচ্ছমানম গণনা করে, নিবোধ বুঝবার চেষ্টা করুন, মে আমার কাছ থেকে। অনুবাদ আমি আগে বলছি। এখন আমি আপনাকে কদ্দম মুনির 9টি কন্যার বিষয়ে পূর্বে বলেছি, যাদের 9 জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9 জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা শ্রবণ করুন। তো আমি, আপনারা বলুন সবাই, আমি আপনাকে কদ্দম মুনির 9টি কন্যার বিষয়ে পূর্বেই বলেছি, যাদের 9 জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল। এখন আমি সেই 9 জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব। দয়া করে আপনি তা আমাদের কাছে শ্রবণ করুন। তাৎপর্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। 3য় স্কন্ধে ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে কিভাবে কদ্দম মুনি দেবহূতির গর্ভে 9টি কন্যা সন্তানদের জন্মদান করেছিলেন এবং কিভাবে পরবর্তীকালে তাদের মরীচি, অত্রি, বশিষ্ঠ আদি 9 জন মহর্ষির হস্তে সম্পাদন করা হয়েছিল। হরে কৃষ্ণ। এখানে তাৎপর্য সমাপ্ত।
তো এইখানে বলা হয়েছে যে কদ্দম মুনির সাথে স্বয়ম্ভব মনুর কন্যা দেবহূতিকে বিয়ে দিলেন। তো তিনি সে কথা আমরা তৃতীয় স্কন্ধে শ্রবণ করেছি। আমি একটু বলি হালকা করে। তিনি এরকম তপস্যা করেছিলেন 10,000 বছর ধরে। তখন ভগবান সন্তুষ্ট হয়ে বিষ্ণু তার সামনে আসলেন। তো তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে আমার মতো সমগুণ সম্পন্ন একটা কন্যা আমাকে দান করুন, এবং আমি কদ্দম মুনি বলছে ভগবানের কাছে যেন আমি সুখে বসবাস করতে পারি সেই কন্যার সাথে। তো ইতিপূর্বে ভগবান সব রেডি করে রেখেছেন আগে থেকে। তিনি বললেন পরশু তোমাকে দেখতে আসবে মেয়ের বাবা। তো মেয়ের বাবাকে স্বয়ম্ভব মনু। তো স্বয়ম্ভব মনু সেরকম ভগবান বলে চলে গেলেন আর আসলেন। আর স্বয়ম্ভব মনু তার কন্যাকে নিয়ে আসছে। আর এটা আগে থেকে সে পরিকল্পনা করে রেখেছিল। স্বয়ম্ভব মনু জানতেন এই কদ্দম মুনি সম্বন্ধে। তিনি রাজা ছিলেন। রাজা থাকা সত্ত্বেও তিনি একজন এই বনবাসী কুটিরে থাকেন। সাধুর কাছে তার মেয়েকে বিয়ে দিলেন। তার কন্যারও ইচ্ছা ছিল এরকম একজন সাধু ব্যক্তিকে বিয়ে করার। তখন এইভাবে কথোপকথনের মাধ্যমে এগুলো তৃতীয় স্কন্ধে আছে। তারপরে তিনি বিয়ে দিয়ে চলে গেলেন। আর অনেক বছর দেবহূতি পতির অনুসরণ করে সেই কুটিরে বসবাস করে শরীর জীর্ণকায় করে ফেলেছিলেন। সাদা সিধাভাবে চলছিলেন, কাপড় চোপড় অলঙ্কার আদি ছাড়া। কাপড় চোপড় সাদা মানে নর্মাল কাপড়, তো রাজবাড়িতে যেরকম ছিল সেরকম না, অলঙ্কার আদি ছাড়া, অলঙ্কার করা নাই। এইভাবে তার শরীরটা ক্ষীণ হয়ে গেছে, চুলে জটা হয়ে গেছে। তারপরে তিনি কদ্দম মুনি তার এই কদ্দম মুনিকে তিনি সেবা করতেন। আর কদ্দম মুনি এই দেবহূতির সেবায় সন্তুষ্ট হয়ে তার সাধনার অর্ধেক ফল তিনি দান করলেন। তো সেখানে এবার তিনি তো বিয়ে করছেন একটা সত্ত্বে, বলছে আমি সন্তান তৈরি হওয়ার পরে আমি আর থাকব। তিনি বলছেন যে কদ্দম মুনি তারপরে স্বয়ম্ভব মনু রাজি হয়ে তিনি কন্যাকে দান করলেন। তো এইভাবেই অনেক বছর এভাবে তারা সাধন ভোজন করে দুজনে থাকার পরে দেবহূতির ইচ্ছা হলো যে আমাকে একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করো, এবার সন্তানাদি নিবে বা তখন তিনি যোগ বলে 7তলা বিল্ডিং, বিমান সদৃশ 7তলা বিল্ডিং একটা তৈরি করলেন, আকাশে উড়ে বেড়াবে সেটা। সেখানে সরোবর আছে, 1000 দাসী ছিল। যে 1000 দাসী সরোবরে তাকে স্নান করিয়ে দেবহূতিকে সুন্দরভাবে মর্দন করে আয়ুর্বেদিক বিভিন্ন রকমের প্রসাধনী তার শরীরটাকে আগের মতো করে ফেলছে, একদম রাজকন্যা যেরকম ছিল সুন্দরী। তারপর তারা সে বিমানে বিভিন্ন লোকে গন্তব্য স্বর্গ, সুমেরু পর্বত, মেরু পর্বতের আশেপাশে দীর্ঘকাল ওইখানে তারা সুখে বসবাস করে অনেক বছর এদিকে অতিবাহিত করার পর আবার তারা এদিকে ফিরে আসলেন। এই পৃথিবীতে ফিরে এসে তিনি নিজেকে 9 রূপে বিভক্ত করেছেন আর 9টি কন্যা সন্তান উৎপন্ন করেছেন দেবহূতির গর্ভে। তারপর তিনি চলে যেতে চাইলেন। তো দেবহূতি বুড়ো আঙ্গুল দিয়ে মাটিতে এরকম দাগ কাটছেন। তো তিনি বললেন যে আমার উদ্ধারের জন্য কি করেছ, আমাকে একটা পুত্র সন্তান দান করো। তখন আরো কিছুকাল থেকে
তিনি অবস্থান করছেন, আর ভগবান সেই তার বীর্যকে আশ্রয় করে তার গর্ভে কপিল মুনি রূপে আসলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তারপর কপিল মুনি জন্মগ্রহণ করার পরে তিনি এবার সংসার জীবন থেকে অবসর গ্রহণ করছেন। তার পুত্রের হাতে তার স্ত্রীর দায়িত্বকে দান করে তিনি কপিল মুনিকে পরিক্রমা করে তিনি চলে গেলেন। আর কপিল মুনি দেবতীকে সাংখ্যযোগ তিনি জ্ঞান দান করলেন। মাতা ছেলের কাছে সেই জ্ঞান লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে তার পরম প্রাপ্তি চরম মুক্তি লাভ করে তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন। সেই কথা তৃতীয় স্কন্ধে আছে। যেই ভণ্ড কপিলের কথা এখানে আসবে না। অনেকে নাস্তিক কপিল একটা আছে, তো সেই তার সাংখ্য দর্শন আর এই কপিল মুনির সাংখ্য দর্শন এক না। এখানে ভগবানের অবতার এই কপিল মুনি। তো এইভাবে সেই কথা এই তৃতীয় স্কন্ধে আছেন। এবং এইভাবে তিনি 9 জন কন্যা কেউ যে উৎপন্ন করেছেন, যে 9 জন ঋষি মরিচি অত্রি বৈশিষ্ট্য আদি এদের মহর্ষিদের কাছে তিনি সম্পাদন করেছেন। এইগুলো আমরা পরবর্তীতে এবার শুনব, সেই 9 জন কন্যার বংশধরদের কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে।